ওই মাদ্রাসায় আবার ওই বক্তা আবার পড়াশোনা করতো, নাম লিখছি না এই কারণে মুরব্বী চাচারা মানা করেছে। তো বুঝতে পারছেন, মুরব্বী চাচারা আমাকে একজন চাচা যান হুজুর বলছে, কচি নাম লিউনি, নাম লিখছো কেন? ওরা চাইবে তুমি যাতে নাম লাও, বাজারে কি হবে বলেন না, কি হবে? হাইলাইট হবে, ভাইরাল হবে। নাম নিলে হাইলাইট ভাইরাল হবে। আর তুমি কেন নাম নেবে ওদের? আল্লাহ তোমার একটা সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে। আমার কথা বলছে চাচা যান, কি ঠিক বলেছে না ভুল বলেছে বলেন? আল্লাহ অহংকার নয়, অহংকার নয়, আল্লাহ সম্মান ইজ্জত একটা দিয়েছে। চাচা যান ওদের আমাকে বললেন, আমি শুনে অবাক হলাম, সত্যি তো। আল্লাহ একবার মুরব্বী চাচা যান বলছে, ও কোথাকারের কে ল্যাতা ছেঁড়া, বুঝতে পারছেন না? হ্যাঁ, তোমার ব্যাপারে একটু ইঙ্গিত দিয়েছে, তুমি নাম ধরতে যাবে কেন? নাম ধরবে না। ও কোথা কি বলছে না বলছে খেয়াল করো, প্রতিবাদ করো, ইশারা ইঙ্গিতে করো। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, তাই তো নাকি? ইশারা দিলে ধরে নেবে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আপনারা মহব্বত করেন পীরের আওলাদ হিসাবে, আপনারা ভালোবাসেন। বিশেষ করে ভাঙড়ের মানুষ অবশ্যই মহব্বত করে, কি করে না? যে ও আলেম টালেম কে কি বললো দেখবে না ভাঙড়ের মানুষ, ঠিক না ভুল? যে হ্যাঁ, কে মৌলবী কে কি বললো, আগে দাদা পীরের আওলাদ, ঠিক না ভুল? দাদা পীরের আওলাদ চিনি আগে আমরা। যে ভাঙড়ের মানুষ প্রমাণও দেখিয়ে দিয়েছে তার, তাই তো? 25,000, 30,000, 40,000, 50,000ও বেরিয়েছে আবার হুজুর বলে না দিলে যাব না, দিতে হবে, বুঝতে পারছেন না? গরিব মানুষ এরকম জলসা মাহফিল যারা করে, যে ভ্যান চালায় সেও 20 টাকা দেয় না? বলেন আপনার আব্বাজানের নাম নিয়ে এরকম কথা বলছে, আপনার আব্বাজানকে আবার ঢাল করছে আমাকে ওড়ানোর জন্য। এরা বক্তব্য দিতে বোঝাতে চাইছে মানুষকে আমি কুতুবুদ্দিন চাচাকে নাকি আমি মানি না, বুঝতে পারছেন না? এটা ঢাল করছে, যে আরো দু একটা চাচার নাম বলে ঢাল করছে। হ্যাঁ, আমি ভাইজানকে যখন এ কথা বললাম, আমার জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান তখন আমাকে উত্তর দিয়ে বলছে কি জানেন? আমাকে উত্তর দিয়ে বলছে তখন যে ভাই তুমি যে কাজ করছো সেই কাজ তুমি চালিয়ে যাও, আমার আব্বাজানের যেমন দোয়া তোমার উপরে আছে, আর আমি বড় ভাই হিসাবে আমারও দোয়া তোমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার ভাই আপনার পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান একটা কথা বলেছে কি জানেন? তোমার যারা বিরোধিতা করছে আমার আব্বাজানকে সামনে রেখে, তারা এক সময় আমার আব্বাকে গালি দিয়েছে, আমার আব্বাকে বড় ছোট কথা বলেছে। কেন গালি দিয়েছে? আবার একটা উদাহরণ আমাকে দিয়ে বুঝিয়ে দিল। কি উদাহরণ? আপনাদের বলে যায়, উদাহরণটা হচ্ছে এটাই দিল। হ্যাঁ, আমার চাচা যান একটা সময় এই দেশের দিকে চিন্তা ভাবনা করে, ভারতবর্ষ পশ্চিমবাংলার দিকে চিন্তা ভাবনা করে একটা পোস্টার হ্যান্ডবিল একটা ছেপিয়েছিল, দেখেছেন আপনারা? যে আমার মিডিয়া ভাইরা নিশ্চয়ই আপনারা দেখে থাকতে পারেন। ওই পোস্টার হ্যান্ডবিলটা ছাপানোর কারণে তখন আমার চাচাজানকে যারা আজকে মুরব্বী হিসাবে সামনে টেনে আনছে, তারাই আবার ওই বয়োজ্যেষ্ঠ পীরকে তারাই আবার গালি দিয়েছিল, যে তারাই আবার ছোট বড় কথা বলেছিল, অনেক ছোট বড় কথা। আবার তখন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তখন জোর গলায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রতিবাদ করেছিলাম যে এরা আসলে এরাই মুরব্বী মানে না, যে এরা যখন সুবিধা মনে হয় তখন মুরব্বীকে একটু টানে, আর যখন সুবিধা মনে হয় না তখন আবার বিয়াদবি করে, বুঝতে পারছেন না? আপনাদের কাছে একটা নাম বলে আপনার সালাম পড়ব। নামটা হলো আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান, যিনি বড় হুজুর পীর কেবলার ছেলে। দেখেছেন আপনারা? দেখেন আপনারা? আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের জানিয়ে দিয়ে যায় তিনি একজন কেমন মানুষ, কেমন ব্যক্তি ছিল আপনারা জানেন। তিনি আপনার সকলের সাথে মিল মহব্বতে একসাথে তিনি থাকতেন। কি থাকতেন না? যে আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তেনাদের সাথে জলসা মাহফিল আল্লাহকারের সম্পর্ক খুব ভালো ছিল। তিনার হাতে হাত দিয়েছিলেন, চাচাজানের হাতে হাত দিয়েছিলেন, চাচাজানও তিনাদের হাতে হাত দিয়ে যে ইসলামের জন্য, দিনের জন্য তিনি কাজ করে গেছেন। যে আল্লাহ পাক তেনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার অনেক আছে হুজুর, মাওলানা হুজুর আছে, যে অনেক পীরজাদা পীর সাহেব আলেম ওলামা মাওলানা হুজুর আছে, হাক্কানিও আছে আবার বেদাতিও আছে। আছে না নাই? আছে না নাই? হাক্কানিও আছে, বেদাতিও আছে। যে যেখানে সেখানে নিয়ে গিয়ে বোতল ধরে ফেললে হবে না। ও শরীর ভালো হওয়া তো দূরের কথা, শরীর আরো বিগড়ে যাবে, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন, বুঝতে পারছেন না?
হুজুর ওয়াজ করতে যাচ্ছে, জলসাই যাচ্ছে, ওয়াজ করতে যাচ্ছে, এটা গীবত নাই, সাবধান করানোর জন্য বলছি, সাবধান হন, সাবধান। আমার যদি সাবধান যদি না হয় তাহলে কিভাবে কি হবে? আর আমার যদি না বলি বা একটু ইশারা না করি তাহলে কিভাবে হবে? তাই তো নাকি? যে সাবধান করানোর জন্য বলছি যে এমনও হুজুর, এমনও মাওলানা, এমনও পীর সাহেব, এমনও পীরজাদা যে বাজারে অনেক আছে, যে মাগরিবের আজান হচ্ছে গাড়িতেই বসে আছে, বুঝতে পারছেন না? জলসায় যাচ্ছে, জলসায়, এদিকে নামাজ আজান হয়ে নামাজ শেষ, মাগরিবের কি বেশি খুব টাইম থাকে কি? বলেন থাকে কি? থাকে কি? থাকে না। তাহলে আমি একজন পীরজাদা, আমি একজন পীর সাহেব, আমি একজন মাওলানা, আমি একজন হুজুর, আমি যাচ্ছি এরকম স্টেজে উঠবো, ওয়াজ করব, হ্যাঁ, এমনও সমাজে বক্তা মাওলানা হুজুর আছে নামাজটা পর্যন্ত পড়ে নে। সমাজ পরিবর্তন হবে কিভাবে? যে আর এরাই আবার এরাই আবার কি জানে, 25,000, 30,000, 40,000 টাকা না দিলে বলে যাব না। আছে না নাই? এই গায়ে লাগে না তো কারো? কিছু মনে করছেন নাকি? যে কিছু মনে ভাববেন না, সাবধান, আল্লাহ হেফাজত করেন। এরাই আবার বলে 25,000, 30,000, 40,000, 50,000ও বেরিয়েছে আবার হুজুর বলে না দিলে যাব না, দিতে হবে, বুঝতে পারছেন না? গরিব মানুষ এরকম জলসা মাহফিল যারা করে, যে ভ্যান চালায় সেও 20 টাকা দেয়, দেয় না? বলেন চাঁদা আছে না? যে মাঠে কোদাল চালায়, যে মাঠে কোদাল, যে সবজি মাঠে কোদাল চালায় সেও 50 টাকা, তারও চাঁদা পড়েছে এই মাহফিলে, পড়ে না? যে লেবারে খাটে, লেবারে বালি বয়, ইট বয়, সেও 10 টাকা দিয়েছে, 5 টাকা দিয়েছে। এইভাবে কমিটির ছেলেরা টাকা কোনো জড়া করে, হ্যাঁ। আর আপনার আমি একজন পীরজাদা বলছি 50 লাগবে বাবা, ডিমান্ড, বুঝতে পারছেন না? চুক্তি, দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে কি জানেন? চুক্তি করে ডিমান্ড করে জলসা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। শুনলেন আপনারা? দাদা হুজুরকে মহব্বত করেন তো নাকি? দাদা হুজুরকে ভালোবাসেন না? আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কি মনে হয় এটা আমি ভুল বা বেনিয়ে বলে দিলাম নাকি? দাদা হুজুর ওসিয়াতনামার ভুল বেনিয়ে বললাম নাকি? যে না, দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে চুক্তি করে ডিমান্ড করে চুক্তি করে জলসা করা যাবে না। তাহলে সমাজ আজকে কি চলছে দেখেন, কমিটিরা যদি পরিবর্তন না হয়, এই কমিটি বাড়িয়ে দিয়েছে হুজুরদের, বুঝতে পারছেন না? ঘ্যাম কত, বাপ রে বাপ, ওকে ধরে রাখে কে, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথা বলছি বলে আমাকে এখন আবার স্টাম্প দিচ্ছে, স্টাম্প দেবে না? কি মনে হয় স্টাম্প দেবে তো নাকি? ব্যবসায় কি হচ্ছে? ব্যবসা, আমি যদি বলি ওর দোকানে মালে আপনার কি বলেন না, আপনার ওর দোকানে মালটা ভেজাল আছে, সত্যিকারের ভেজাল করে, ওর ভেজাল আছে, দোকানদার রেগে যাবে না? আমার উপরে খুশি হবে? রেগে যাবে না? রেগে তো যাবে না নাকি অটোমেটিক? যদি আমি আসিম বিল্লাহ বলি আপনারা 50,000 ফুরফুরার পীর সাহেব, ফুরফুরার পীরজাদা, আলেম ওলামাকে, মাওলানাকে 50,000, 40,000, 30,000 আপনি দেন, এতে কোনো আমার দুঃখ নাই। আমি আসিম বিল্লাহ তাহলে বলবো, যদি আপনি 40,000 টাকা একজনকে এনে 2 ঘন্টা ওয়াজ করে যদি 40,000 টাকা যদি আপনি দিতে যদি পারেন, তাহলে আমারও দাবি থাকবে আপনার মসজিদের ইমাম সাহেব মাসে আপনি 5,000 টাকা কোন লজ্জায় আপনি দেন? ইমাম সাহেবের মাইনে মাসে কমসে কম 70,000 থেকে 80,000 টাকা হওয়ার কথা, তাই তো নাকি? যে একজন পীরজাদা, একজন পীর সাহেব, একজন মাওলানাকে এনে 2 ঘন্টা টাইম, তাও 2 ঘন্টা ওয়াজ করে না, যদি আপনি 30,000, 40,000 দেন কোনো দুঃখ নাই। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবটা আপনার আব্বা জানাজা পড়ায়, আপনার মা মারা গেলে জানাজা পড়াইটা কে বলেন? ইমাম সাহেব। ইমাম সাহেব মানে খুব কাছের মানুষ। ইমাম সাহেব মা মারা গেলে জানাজাটা ইমাম সাহেবই পড়ায়। ফোন করবেন একবার, যিনি 40,000, 50,000 টাকা লেগে গেছে, ফোন করবেন যে হুজুর আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, একটু জানাজাটা পড়িয়ে দেন তো। ওখানেও বলবে মোটামুটি 27,000 দিয়ে দেবে, বুঝতে পারছেন না? ওখানে বলবে যেতে পারি, জানাজা পড়াতে 27,000 লাগবে, 30,000 এমনি জল চালিয়েছি তো, ওটা 27 দিলেই হবে ওইটা, বুঝতে পারছেন না? যে আল্লাহ হেফাজত করে, এই কথা আমি বলছি, আমার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, সারা পৃথিবী জুড়ে
দুটো প্ল্যান চলছে এখন। একটা প্ল্যান হলো কি, যে আপনার সারা পৃথিবী জুড়ে একটা প্ল্যান হচ্ছে মুসলমানকে কিভাবে শেষ করা যায়, ধ্বংস করা যায়, এটা একটা যেমন প্ল্যান চলছে, বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, যে মুসলমানকে রকেটের হামলা করে শেষ করে দাও। আর আরেকটা পাশাপাশি প্ল্যান চালাচ্ছে, সেটা হচ্ছে কি, মুসলমানের ইমানকে কমজোরি করে দাও, ইমানকে ধ্বংস করে দাও। যে আর এই ইমানকে ধ্বংস করতে গেলে, কমজোরি করতে গেলে, তাহলে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বালা তাদের কিন্তু কিনতে হবে। কেন? দাড়ি চাচা, প্যান্ট পরা, টাই পরা, স্যুট পরা, উনি যদি কোনো মুসলমান গ্রামে পাড়ায় গিয়ে যদি কোনো ফতোয়া দেয়, কেউ ওর কথা মানবে না। মানবে কি? প্যান্ট পরা, টাই পরা, স্যুট পরা দাড়ি চাচা কেউ মানবে না। আর বড় দাড়ি আছে, বড় টুপি, বড় জুব্বা আছে, ওকে টাকা দিয়ে কিনে নাও, টাকা দিয়ে কিনে নাও। ও গে ফতোয়া দিলে তাহলে গ্রামে সবাই না মানলো 20 জন মোটামুটি মানবে, তাই তো নাকি? মানবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এই কারণে বোঝাতে চাইছি, বলতে চাইছি, সেটা হচ্ছে কি, বর্তমান সমাজে এমনও বক্তা বেরিয়েছে, যে এমনও বক্তা বেরিয়েছে যে দাদা হুজুরের সিলসিলাকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামকে শেষ করে দিচ্ছে। যে এদের থেকে আপনাকে আমাকে সাবধান হতে হয়। যদি আজও যদি সাবধান যদি না হয়, তাহলে মনে রাখবেন যে এই পৃথিবীর জমিনে আমার আপনার যেমন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় খারাপই আছে, কবরে যাওয়ার পরও আমাদের খারাপই হবে। যে আমি আপনাদের ভাই ছেলে হিসাবে, দাদা পীরের আওলাদ হিসাবে আমার সাবধান করার প্রয়োজন। আমি ভাই আপনাদের মনে করি, চাচা মনে করি, আমার মা বোনেদের আমি মনে করি, তাই আমি একটু আপনাদের সাবধান করে দিয়ে যাচ্ছি যে এদের থেকে সাবধান। যে আপনারা নিশ্চয়ই জানেন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। কি চিন্তা ভাবনা? সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানের ওপর অত্যাচার, কোরআনের ওপর অত্যাচার, দ্বীনের ওপর অত্যাচার, শরিয়াতের ওপর অত্যাচার সারা পৃথিবী জুড়ে চলছে। আর এই পশ্চিম বাংলার জমিনে আপনারা দেখেছেন কখনো ট্রেনের মধ্যে আমার এক মুসলমান যুবক ভাইকে মারতে মারতে মেরে দিয়েছে, রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দিয়েছে। আবার আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কয়েকদিন আগেকারের ঘটনা, একজন ফিল্ম করে, ফিল্ম করে, বুঝতে পারছেন না? একজন ফিল্ম করে আপনার, আমার অনেক যুবক ভাইরা তার নামটা জানে, নামটা হচ্ছে কি আপনার, ফিল্ম করে একজন কদিন আগে, মিঠুন, মিঠুন চক্রবর্তী নাম আপনারা শোনেন না? নাম শুনেছেন? যে এই মিঠুন চক্রবর্তী যে আপনার বক্তব্য দিতে দিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিতে দিতে মুসলমানকে মারার কথা হুমকি দেয়। আবার বলে কি অমোক গঙ্গায় নাকি ভাসিয়ে দেবে, এরকমও কথা বলে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, যে আমি পরের দিনে এর জবাব দিয়ে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছি কি জানেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, মুসলমান কোনদিন শের নিচই করে না, মুসলমান কোনদিন মাথা নত করে না। মুসলমানের ইতিহাস মিঠুন চক্রবর্তী তুমি শুনে নাও, তোমার মনে হয় জানা নাই। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলেছিলাম এই ভারতবর্ষের জন্য, এই দেশের জন্য আপনার মুসলমান এই ভারতকে স্বাধীন করার জন্য একটা দুটো নয়, হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে, তথাপি মাথা নত মুসলমান করেনে, শহীদ হয়ে গেছে দেশের জন্য, মুসলমান মাথা নত করে রে। আর তুমি কোথাকারের একজন বুড়ো হয়ে গেছো, তাই তো নাকি? যে আগে ছিল জওয়ান। অনেক ডায়লগ আপনারাও শুনেছেন, তার আবার যে এই যুবকরা তার ডায়লগ আবার বলে দিতে পারে। যে তবে আপনাদের বলে যায়,
এখন সেই মিঠুন চক্রবর্তী আবার বুড়ো হয়ে এখন আবার হুমকি দিচ্ছে যে কঠিন সময় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, আমার মাসলা আমার কাছে, আপনার মাসলা আপনার কাছে রাখেন, আমার মাসলা আমার কাছে, আমি ফুরফুরা সিলসিলা করি, আপনি ফুরফুরা সিলসিলা করেন, আপনার মাসলা আপনার কাছে। যে তবে আপনাদের জানাই, যখন কোরআনের ওপরে এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকে কোরআনের ওপরে, দ্বীনের ওপরে, শরিয়াতের ওপরে, ইসলামের ওপরে, মুসলমানের ওপরে যখন আঘাত আসবে, আমরা তখন সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে, ছাতার তলায় দাঁড়িয়ে আমরা মুসলমান এক হয়ে ইনশাল্লাহ শুধু পশ্চিম বাংলা নয়, আমরা সারা ভারত আমরা কাঁপিয়ে দিতে পারি ইনশাল্লাহ। শুধু ভারত নয়, যারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের মসজিদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ তো দূরের কথা, মসজিদের একটা ইট খোলার ক্ষমতা কারো ক্ষমতা হবে না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আমরা যদি একটা জায়গায় হতে পারি, ঠিক না ভুল? একটা জায়গায় যদি হতে পারি, আর না হলে ও আলাদা, ই আলাদা, ও আলাদা, ই এসে মেরে যাবে, ও এসে মেরে যাবে, বুঝতে পারছে না? ও পুরপুরার লোকেরা মার খাচ্ছে, খাক না, ওরা মার খাচ্ছে, খাক, আছে না? না এরকম হবে না? ও অন্য মত পদের মার, ওরা মার খাচ্ছে, মার খাক না, আমাদের দেখার দরকার নেই, কি ঠিক না ভুল? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলি, আমি এই চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি। কাজ যখন শুরু করে দিয়েছি যে আমরা সকলে হাতে হাত রেখে আল্লাহ করে আমরা মিল মোহাব্বতে একসাথে একই স্টেজে জলসা মাহফিল আমরা আল্লাহ করে করছি, এতে আপনারা খুশি না বেজার? খুশি না আপনারা? সকলে মিল মোহাব্বতে থাকা ভালো না খারাপ? ভালো নয়? ভালো তো নাকি? যে আর যারা এর বিরোধিতা করবে, সে মলি সাহেব হোক, পীর সাহেব হোক, পীরজাদা হোক, আপনি তখন মনে রাখবেন আসলে কিন্তু এ মুসলমান নয়, যে এ আসলে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। যে ই কোনোদিন চায় না যে মুসলমান এক হোক। কেন? ইহুদিরা চায় যে খ্রিস্টান চায় মুসলমান এক না হতে না পারে, আর ই হচ্ছে ইহুদির দালাল, যাতে মুসলমান এক না হতে না পারে। আমরা এক স্টেরে যে শুধু আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নয়, প্রয়োজন যদি পড়ে অন্য অন্য মত পদের মানুষের সাথে আসিম বিল্লাহ সিদ্দিকী এক স্টেজে দাঁড়িয়ে আমরা হাতে হাত মিলাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? অন্য অন্য দল মতের সাথে কেন? এখানে আপনাদের একটু বলে দিয়ে যাই, যদি বলেন আপনি অন্য অন্য দল মতের সাথে হাতে হাত মিলিয়ে এক স্টেজে হাত মিলাবেন, এটা ঠিক নাই, তাহলে আমি বলবো আপনি তাহলে ভুল করছেন। ভুলটা কি? আপনি তাহলে সম্প্রীতি সভা করছেন কলকাতায়, ভাঙড়ে, ঘটপুকুরে, আপনিও পীরজাদা হয়ে, আপনি পীরজাদা, আপনি মৌলানা হয়ে সম্প্রীতি সভা করছেন বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, সেখানেও কি হাতে হাত মেলানো হয় না? হয় না? মেলানো হয় না? আচ্ছা, সম্প্রীতি সভা ভালো না খারাপ? ভালো নয়? প্রত্যেক ধর্মের মানুষ থাকে, সম্প্রীতি সভা হচ্ছে আমরা এক, আমরা এক বলা হয় না? বলা হয় তো নাকি? সম্প্রীতি সভা থেকে বার্তা দেওয়া হয় যে, কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রশ্ন করতে চাই তাদের, সেই সমস্ত বিয়াদবদের যারা আমার কথা, আমার বিরুদ্ধে কথা বলে, যে এই তাই সেই সমস্ত বিয়াদবদের আমি বলতে চাই, তোমরা যে সম্প্রীতি সভা করছো বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, তাহলে মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে? বলেন ঠিক না ভুল? মুসলমানের মধ্যে সম্প্রীতি সভাটা করবে কে? আবার বলছি, আপনার মাসলা আপনার কাছে, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের মাসলা আমার কাছে। যখন কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরিয়াতের উপরে, ইসলামের উপরে আঘাত আসবে, আমরা তখন একটা প্ল্যাটফর্মের নিচেই যেন আসতে পারি। আল্লাহ আসার তৌফিক দান করেন, আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? তবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আখিরি দোয়া মোনাজাত করার আগে বলি, এরা আবার একটা চক্রান্ত প্ল্যান একটা চালাচ্ছে। কি প্ল্যান? আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না, আমার কথা বলছে, মুরব্বি মানে না বলে আমাকে উড়াতে চাইছে মানুষের কাছ থেকে, মানুষের কাছে একটা খারাপ করতে চাইছে। হ্যাঁ, আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না, এইভাবে বলে। যে আমার আল্লামা পীর যে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, নাম শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? এই দেখেছেন আপনারা? কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, তিনি ফুরফুরার বর্তমান সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর। যে আপনাদের জানায়, তিনার আবার সন্তান, যে তিনার ছেলে দুটো, একটা ছেলের নাম পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। এই যে নামটা বললাম, ফুরফুরায় যত পীরজাদা আছে সব থেকে তিনি এখন আবার বয়সে বড়। তিনার আব্বা যেমন বয়সে বড় চাচাজানদের মধ্যে, যে আবার আমার ভাইদের মধ্যে সব থেকে বড় হলো কে জানেন? পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী
সিদ্দিকী ভাই, তিনার একটা ছোট ছেলে অর্থাৎ পীরজাদা মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই। যে তবে আপনাদের জানাই যে এই চাচাজানের নাম বলে, মুরব্বী চাচাজানদের নাম বলে হ্যাঁ আসিম বিল্লাহ সিদ্দিকীকে উড়ানো যাবে না। মানুষ এত বোকা নাই যে আপনাদের জানাই হ্যাঁ আমার আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের সাথে আমার প্রায় মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা, তিনার কাছে আমি দোয়াও নিই যে আপনার যে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজানের কাছে যাই, তিনি দোয়াও করে। এবং তিনার ছেলে পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই আমার সাথে তিনার প্রায় টাইমে প্রতিদিন, প্রায় টাইম বলা বলবো প্রতিদিন আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, কম বেশি প্রতিদিন। আমি চাচাজানকে আমি ভাইজানকে বলছিলাম আপনার আব্বাজানের নাম নিয়ে এরকম কথা বলছে, আপনার আব্বাজানকে আবার ঢাল করছে আমাকে ওড়ানোর জন্য। এরা বক্তব্য দিতে দিতে বোঝাতে চাইছে মানুষকে আমি কুতুবউদ্দিন চাচাকে নাকি আমি মানি না, বুঝতে পারছেন না? এটা ঢাল করছে যে আরো দু একটা চাচার নাম বলে ঢাল করছে। হ্যাঁ আমি ভাইজানকে যখন এ কথা বললাম, আমার জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান তখন আমাকে উত্তর দিয়ে বলছে কি জানেন, আমাকে উত্তর দিয়ে বলছে তখন যে ভাই তুমি যে কাজ করছো সেই কাজ তুমি চালিয়ে যাও, আমার আব্বাজানের যেমন দোয়া তোমার উপরে আছে আর আমি বড় ভাই হিসাবে আমারও দোয়া তোমার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার ভাই আপনার পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইজান একটা কথা বলেছে কি জানেন, তোমার যারা বিরোধিতা করছে আমার আব্বাজানকে সামনে রেখে, তারা এক সময় আমার আব্বাকে গালি দিয়েছে, আমার আব্বাকে বড় ছোট কথা বলেছে। কেন গালি দিয়েছে আবার একটা উদাহরণ আমাকে দিয়ে বুঝিয়ে দিল। কি উদাহরণ আপনাদের বলে যায়, উদাহরণটা হচ্ছে এটাই দিল, হ্যাঁ আমার চাচাজান একটা সময় এই দেশের দিকে চিন্তা ভাবনা করে, ভারতবর্ষ পশ্চিমবাংলার দিকে চিন্তা ভাবনা করে একটা পোস্টার হ্যান্ডবিল একটা ছেপিয়েছিল, দেখেছেন আপনারা? যে আমার মিডিয়া ভাইরা নিশ্চয়ই আপনারা দেখে থাকতে পারেন। ওই পোস্টার হ্যান্ডবিলটা ছাপানোর কারণে তখন আমার চাচাজানকে যারা আজকে মুরব্বী হিসাবে সামনে টেনে আনছে, তারাই আবার ওই বয়োজ্যেষ্ঠ পীরকে তারাই আবার গালি দিয়েছিল, যে তারাই আবার ছোট বড় কথা বলেছিল, অনেক ছোট বড় কথা। আবার তখন আমি আসিম বিল্লাহ সিদ্দিকী তখন জোর গলায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রতিবাদ করেছিলাম যে এরা আসলে এরাই মুরব্বী মানে না, যে এরা যখন সুবিধা মনে হয় তখন মুরব্বীকে একটু টানে, আর যখন সুবিধা মনে হয় না তখন আবার বিয়াদবি করে, বুঝতে পারছেন না? আপনাদের কাছে একটা নাম বলে আপনার সালাম পড়বো। নামটা হলো আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান, যিনি বড় হুজুর পীর কেবলার ছেলে। দেখেছেন আপনারা? দেখেন আপনারা? আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। জোরে বলুন, জোরে হবে না? যে আপনাদের জানিয়ে দিয়ে যায় তিনি একজন কেমন মানুষ, কেমন ব্যক্তি ছিল আপনারা জানেন। তিনি আপনার সকলের সাথে মিল মহব্বতে একসাথে তিনি থাকতেন। কি থাকতেন না? যে আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর, তিনিও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তেনাদের সাথে জলসা মাহফিল আল্লাহকারীর সম্পর্ক খুব ভালো ছিল। তিনার হাতে হাত দিয়েছিলেন, চাচাজানের হাতে হাত দিয়েছিলেন, চাচাজানও তিনাদের হাতে হাত দিয়ে যে ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি কাজ করে গেছেন। যে আল্লাহ পাক তেনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আসিম বিল্লাহ সিদ্দিকী না হলে তোমার কথাই ফচকে, আসিম বিল্লাহ সিদ্দিকী না হলে তোমার কথাই আপনার দুধ খেকো বাচ্চা। যে আসিম বিল্লাহ সিদ্দিকীকে বলেছো ঠিক আছে, তাহলে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরকে তাহলে তুমি কি বলবে? উনিও কি ফচকে ছিল? কি মনে হয় যে উনি কি ফচকে ছিল না দুধ খেয়ে বাচ্চা ছিল? ওনারও বয়স ছিল 60, 65, 70, 80, ঠিক না ভুল? যে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন। খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আমি আশা করব আপনারা ভুল বুঝবেন না, ঠিক না ভুল? আপনারা ভুল বুঝবেন না, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মোহাব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।